فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে মহান রব্বুল আলমিনের ইবাদত বন্দিগি তথা গোলামি করার জন্যে সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নিজ কুদরতে সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। রব্বুল আলামিন যে বান্দাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে আবার জান্নাতে ফেরত নেবেন এমন সিদ্ধান্ত যেই বান্দার উপরে আছে, সেই বান্দাকেই ঈমানের দৌলত দান করেন। রব্বুল আলামিন আলিমুল গায়ব, তিনি সব বিষয়ে সম্মুখ অবগত আছেন। দুনিয়াতে পরীক্ষা হয়, ওস্তাদ কিংবা শিক্ষক যিনি পরীক্ষা নেন তিনি জানেন না কে পারবে কে পারবে না। কিছুটা ধারণা রাখেন, যেহেতু ওস্তাদ পড়িয়েছেন, ক্লাস নিয়েছেন, মেধা এবং সার্বিক অবস্থার উপরে ওস্তাদের একটা ধারণা থাকে যে কোন ছাত্র পরীক্ষায় পাশ করবে, কে ফেল করবে। কিন্তু এই ধারণাটা সুনিশ্চিত না, এটা শুধুই তার ধারণা। পরীক্ষা এমন এক বিষয়, কখনো দুর্বল ছাত্র ভাগ্যক্রমে পরীক্ষায় ভালো ফলাফল করে, আবার কখনো অনেক মেধাবী ছাত্র ভাগ্যের কারণে রেজাল্ট খারাপ করে। এখানে শিক্ষক সুনিশ্চিতভাবে কিছু জানেন না, কিন্তু রব্বুল আলামিন আমাদের ব্যাপারে আগে থেকেই জানেন। দুনিয়ার হায়াত শেষ করে কারা কারা জান্নাতি হবে, কাদের পরকাল কেমন হবে, সেটা রব্বুল আলামিন আগে থেকেই জানেন। আমরা কিভাবে বুঝবো যে আমাদের পরকাল, আমাদের আগামী কেমন হবে? এটা বুঝার কোনো শক্তি আমাদের নাই, কাউকে রব্বুল আলামিন বলেনও নাই। কিন্তু দুনিয়ার এই হায়াতে যাদেরকে আমরা দেখব যে তারা ঈমান এনেছে, পবিত্র কোরআনের উপর বিশ্বাস রেখেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, বেশি বেশি নেক আমল করে, তওবা ইস্তেগফার করে, এই প্রত্যেকটা কাজ প্রমাণ করে যে এই ব্যক্তি জান্নাতের পথের যাত্রী। একজন মা বাবা ছোট্টবেলা থেকে বুঝতে পারে তার কোন সন্তানের কি গতি। ইতিহাসের একজন বিখ্যাত দানবীর ছিলেন হাতেম তাই। হাতেম তাইয়ের এক ভাই ছিল, সে তার সাথে দানের ব্যাপারে প্রতিযোগিতা করত। কিন্তু হাতেম তাই ছিলেন বিখ্যাত, অনেক বেশি প্রশংসিত দানবীর। একদিন তার মা তার ওই ভাইকে বলল, দেখো তুমি হাতেম তাইয়ের সাথে কখনোই পারবে না। ছেলে জিজ্ঞেস করলো, মা তুমি কিভাবে এই কথা বললা? বলল যে দেখো, তোমরা যখন ছোট ছিলা, হাতেম যখন দুধ পান করত তখন সে অর্ধেক পান করে বাকি অর্ধেক তোমার জন্য রেখে দিত, আর তুমি যদি আগে দুধ পান করতা
তাহলে তুমি এমনভাবে দুধ পান করতা যে তোমার ভাইয়ের জন্য রাখতা না। সেই ছোট্টবেলা থেকেই আমি বুঝেছি তোমার ভাই হাতেম দানের ক্ষেত্রে তোমার চেয়ে অগ্রগামী। এজন্যে রব্বুল আলামিন আমাদের পরকাল সম্পর্কে জানেন, আমরা জানি না। কিন্তু আমরা এটা জানি, প্রতিদিন যিনি ফজর পড়েন, যিনি জোহর পড়েন, যিনি আসর পড়েন, যিনি লেনদেন স্বচ্ছতার সাথে করেন, যিনি মানুষকে কষ্ট দেন না, যিনি কোনো ভুল করলে অনুতপ্ত হয়, যিনি নিজের গুনাহের ব্যাপারে তওবা ইস্তেগফার করে, লক্ষণ বলে এই লোকটা জান্নাতি।